শুভ সকাল, চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 17ই মে। আর সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম সেরে এখন স্নান করে পুজো দিচ্ছি। আজকে 17ই মে মানে আমার সোনুর জন্মদিন। আজকে আমার ছোট্ট মাটা 4 বছর পূর্ণ করলো। তো আজকের এই দিনেই আমাদের ঘর আলো করে এসেছিল আমাদের সোনু। আর ওর জন্য একটু সুন্দর করে পুজো দিলাম, কারণ পুজো ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হয় না, যে কোনো অনুষ্ঠান হোক বা যাই হোক। তো এখানে সোনুকে সকালবেলা জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, আর এখন সোনু এখানে নামা দিচ্ছে। তো আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না আমরা আজকে কিছু করবো কি করবো না, খুব খারাপ লাগছিল একা একা। এরপরে নিজে নিজে একটু ভেবে চিনতে ভাবলাম একটু ছোট্ট করে অনুষ্ঠান করবো বাড়িতে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। দাদু ঠাম্মি থাকতো তাহলে সোনুকে আর এভাবে একা একা খেলতো, কত মজা করতো না। মুখে হাত দেয় না, না শোনা? দাদু ঠাম্মি থাকলে দাদু ঠাম্মি থাকলে অনেক মজা হইতো তোমার, না? বিছানাটার কি অবস্থা করছে রে ভাই। হ্যাঁ, রান্না তাহলে করবো না, এগুলোই করি, ঠিক আছে? পাগলি। 10টা বাজে, এইমাত্র পূজা করে এলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এত জিনিস ধুয়েছি, রুদ্র তো হবে না মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক কি হয়। রান্না করে যাই, রান্না করি। দেখো সোনুর স্নান করা হয়ে গেছে। আজকে যেহেতু অনেক কাজ ছিল আমার, রান্না করতে অনেক দেরি হয়ে গেলো। এখন আমাদের খাওয়া হয়নি, 12টা বেজে পার হয়ে গেছে। আমরা ভাত খাইনি, কিন্তু সোনুকে সকালে রুটি খাইয়েছিলাম, সোনু আর আমি খেয়েছিলাম। এখন সোনুর স্নান টান হয়ে গেছে, সোনু নতুন জামা পড়েছে। এখন সোনু ভাত খাই, বেশি কিছু রান্না করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে। আর একা একা ছিলাম, সোনুর বাবা বাজার থেকে মাছ টাছ কিছু পাইনি, তখন ওরা এখন বাড়িতেও নেই। তো দেখো, এই যে সেদিনকে জামাটা এনেছিলাম না, সোনু এটা পড়ছে আজকে। সোনুর মায়ের তরফ থেকে এটা গিফট সোনুর জন্য। এই যে একটা হাতের চুড়ি, এই যে, আর এই যে জামা। না শোনো, তোমার পছন্দ হয়েছে অনেক? আর তোমরা কি জানো, হঠাৎ করে প্ল্যান হলো সোনুর বার্থডে করা হবে ছোট্ট করে। এর জন্য এখন বেশি কিছু রান্না করব না, যা করেছি ওই দিয়ে খাওয়া দাওয়া, পরে বার্থডের জন্য দেখা যাক কি করা যায়। ছোট্ট করে আয়োজন, সব বাচ্চা, ঠিক আছে, সব বাচ্চাদেরকে নিয়ে, বুঝলা? আমার খুব কষ্ট লাগছিল সোনুর বার্থডে করা হবে না দেখে, তারপর ভাবলাম না, আমি করি ছোট্ট করে, না? তো চলো এখন সোনুকে ভাত খেতে দিই, অনেক দেরি হয়ে গেল। রাতে কেন বার্থডে করছিলা? রাত্রে সোনুকে সারপ্রাইজ দিছিলাম বার্থডে করে, তোমরা জানো? সোনু ওটাই বারবার বলছো, মা তুমি রাত্রে কেন বার্থডে করেছিলে আমার ছোট্ট কেক দিয়ে। চলো এখন ভাত খাবা, চলো। সোনুর জন্মদিনে আজকে খুবই কম আয়োজন, কারণ আমি একা হাতে আর কি করব, এমনিতে অনেক কাজ ছিল আজকে। তো ওই যে দেখো, ভাজাভুজি 4 রকমের, এই যে ডাল বানিয়েছি। আর সোনুর বাবার না বাজারে গিয়েছিল, মাছ পাইনি অত সকালে, আর এখন তো বাড়িতেই নেই। তারপরে আর কি আজকে এই দিয়েই খাও না, না? আর তারপরে রাত্রে তো হবেই না, তো এই দিয়ে আজকে সোনুর খাওয়া। তোমার পছন্দ হইলো? তোমার তো ভালো লাগে না যেগুলো বানাইছি? আর সোনু অত মাছ মাংস খাওয়ার জন্য পাগলও না, এই যে এগুলোই ওর ভালো লাগে। ডালের মধ্যে লেবু চিপে নিচ্ছে। তো দেখো, এখন বাজে হচ্ছে বিকেল 4টা। বলে তো ছি যে সোনুর ছোট্ট করে বার্থডে করবো, কিন্তু একা একা তো আর কোনো কিছু করা যায় না। আর আমাদের কপাল এতটাই খারাপ, আমাদের সত্যি এতটাই একা যে সত্যি বলতে, অনেকে যারা শ্বশুর শাশুড়ি আছে তারা বলে যে শ্বশুর শাশুড়ি না থাকলে ভালো, কিন্তু আমি জানি, আমি বুঝি ভেতরে থাকাটা কতটা জরুরি, কতটা দরকার। কারণ এই যে আমার এই ছোট্ট মাটির আজকে জন্মদিন, কিন্তু দেখো আমি আর ও ছাড়া বাড়িতে কেউ নেই। আজকে দাদু ঠাম্মি থাকতো, অনেক কিছু নিজেরা করতাম, আর এখানে আমি একা কী করবো বলো, কতটা করবো? তাও সকাল থেকে যে যত কিছু করলাম, এখনও কিচ্ছু করা হয়নি। সোনারবাবা একটু হয়ে গেল সমস্ত জিনিস আনতে, ছোট্ট করে আয়োজন করবো, ওই জন্য খুবই অল্প সামান্য জিনিসের মধ্যে হয়ে যাবে। তবুও তো একা তো কিছু বুঝি না আমি, না? কী করবো বলো, মা তো আমি। এই জন্য চেয়েছি যে আমার এই ছোট্ট মাথায় একটা ছোট্ট করে একটু বার্থডে করবো। যখন বড় হবে তখন তার এই ছোটো ছোটো জিনিসগুলো অতই করবো না, না না, এখনই তো ছোটো ছোটো জিনিসে অনেক খুশি আমার মাটা পাবে, তাই না? না, আমি করবো তো, সব করবো তোমার জন্য, যতটুকু আমি পারবো, ঠিক আছে? মা ছাড়া দুনিয়াতে আপন সত্যি কেউ যায় না। আর বিয়ের পরে শ্বশুর শাশুড়ি থাকাটা খুবই দরকার। একটা বাচ্চার জন্য একটা দাদু ঠাম্মা থাকা খুব দরকার।
দিদুন দাদু থাকলে কি তারা তো অন্য বাড়ি না, তারা নিজের বাড়ি ছেড়ে এসে কখনো হয় না। আমরা যতই নিজের বাড়ি ছেড়ে সব জায়গায় যাই, কিন্তু আমাদের দরকারের সময় পাই অনেক পরে, যখন দরকার তখন সেই টাইমটা মিটে যাওয়ার পরে। খুব খারাপ লাগছে আর কি, সারাদিন কেটে গেল আমিও শুনে একা একা, এখন পর্যন্ত কিছু করতে পারলাম না। তো দেখা যাক তখন কি করি। তোমার হাতে এখানে কি লাগছে চুরির মধ্যে? তো চলো দেখি একটু একটু কি করতে পারি না পারি সেগুলো করি। তো দেখো এই যে এইমাত্র বাজার এলো, এখন আমি দেখি কি কি নিয়ে আসছে। সর বাবা দিয়ে সর, তুই একটু সর, পড়ে যাবে। দেখো কিভাবে নিয়ে আসছে চিনিগুলো, চিনিগুলো আমাদের বাড়িতে নিয়ে আসছে, চিনি আর ময়দা কীভাবে নিয়ে আসছে দেখো তো। এ না খোলে না, খুলতে হবে না, ও শরীরে ধরে বসে থাকে। ওর ওর খুব কাজ করার শখ, শোনোর কি কাজ করবে না করবে ধরে ধরে বসে থাক। তাহলে তুই চুপ করে বসে থাক। দেখছো কেমন দুষ্টু, দেখছো কেমন দুষ্টু। আমাকে যখন ডালটা বসিয়ে দিতে লাগবে, তারা শুনো শুধু দুষ্টামি করছে। এই ছিঁড়ে যাবে, ফাটবে। তো তো দেখি এখন আমি কাজ শুরু করে দিই, পরে না তো আমার দেরি হয়ে যাবে অনেক। পড়বে বাবা, রাখো। এই দিদাটা এসে আমাকে অনেক কাজ করে দিল, আমাদের পাশের বাড়ির দিদা। এই যে ময়দা মাখাচ্ছে, এখন ময়দাগুলো গুটি গুটি করে দিচ্ছে, নাহলে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যেত। কত দেরি হয়ে গেছে, কিচ্ছু করা হয়নি, এখন 5:30 বাজে। আর এদিকে আমি ডাল বসাইছি। দিদা আমার অনেক কাজ করে দিল সত্যি। দেখো এতক্ষণে আসলো, আর এদের সোনুর জন্য দেখো কি নিয়ে আসছে, এর জন্য এত দেরি। আর ওইটা দেখে সোনুর অবস্থা দেখো, কিরে ওইটা তো হয়ে গেছে কাজ, সোনু তার পাত্তাই পাওয়া যাবে না, খুঁজে হয়ে গেছে। তো এখানে হচ্ছে পাশের বাড়ির ওই দিদাটা আর মা দুজনেই হচ্ছে বাকি কাজগুলো করছে। আর আমি না অনেক আগে পায়েসটা বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু ওই যে বড় হাঁড়ি আমার বাড়িতে ছিল না, আর এটা মা কখন নিয়ে আসবে তারপরে পায়েসটা রান্না করতে হবে, এর জন্য এতটা দেরি হয়ে গেলো। এই জন্য মার উপর প্রচন্ড রাগ হচ্ছিল আমার। তো দেখো তো সোনুকে কেমন লাগছে, এই দেখো এই সোনুর ড্রেসটা সোনুর মানি দিয়েছে, দেখো কি সুন্দর ড্রেসটা। দেখি মা দাঁড়াও তো একটু, যা এখন শুয়াম, যা প্রীতম যা ওখানটা যা, মানির ওখানে যা, বুনুর ওখানে যা। হুম ভালো করে বস, বেশ বেলুন ফাটাই দিস না আবার শুভম। প্রীতম এদিকে এদিকে দাঁড়া, এদিকে। হ্যাঁ না, হ্যাঁ তিনজনেই এদিকে এদিকে দেখা, ভাই এদিকে দেখা। এই দেখো সোনুর মানির সঙ্গে আছে, আমার সঙ্গে ফটো তুলতে লাগবে না সোনু। সবাই চলে আসবে, এর জন্য আগে আমরা ফটো তুলে নিচ্ছি। এটা একটা হনুমান এটা। তো মা আর দিদা দুজনে মিলে রান্নাঘরের ওই দিকটা সামলাচ্ছে, আর এখানে আমরা সবাই মিলে বেলুন দিয়ে ঘরটাকে একটু ভালো মতো সাজিয়ে নিচ্ছি। আর সোনুকেও দেখো রেডি করে দিয়েছি খুব সুন্দর করে, সিম্পল ভাবে। আর এদিকে দেখো সোনুর বাবা সোনুর মানি বেলুন ফুলাচ্ছে, আর মানি ফুলাচ্ছে না, বেলুনটাকে আবার পাংচার করছে, বোঝা মুশকিল। আর এই দুটো দেখো, দুটো কি যে গল্প করছে সোনুর সঙ্গে, দেখো তিনজনে মিলে প্রচন্ড গল্প করছিল। আর বাদ বাকি যে বাচ্চাগুলো আমাদের পাড়ার, তাদেরকেও বলেছি ওরা একটু পরে আসবে, কারণ আমার ঘরে তো একটু মানে জায়গা, তো সবাইকে মানে কোথায় রাখবো, এই জন্য একটু দেরিতেই বলেছি টাইমটা। তো এই যে এখন দেখো সবাই এক এক করে এসে পড়ছে। সোনুর স্কুলের যে 4 জন ফ্রেন্ড, মানে আমার মানে মাগুলোর যে বান্ধবী হয়েছি আমরা আর কি। শোনো থ্যাংক ইউ বলতে হয়, থ্যাংক ইউ বলো সবাইকে। কিন্তু এই দেখি এটা রাখি, এদিকে দাঁড়াও, ঠিক আছে।
সবাই দিয়ে দেখাও, আরাধ্যাকে দেখা যাচ্ছে না। এই দেখো এখানে সব বাচ্চা বাটি বসে আছে, সব থেকে বড় বাচ্চা ওই যে সোনুর মানি। ও আয় ভিতরে আয়। এই যে সোনুর আরো কত বান্ধবী আসছে দেখো। হ্যাঁ এগুলা আশেপাশের বান্ধবী, এগুলা সোনুর মার বান্ধবী। এখানে সোনুর ফটো তুলে দিতে একটা। এদিকে সোনু দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। দেখিস সোনু। আর এখানে এমন একটা কাণ্ড হয়েছে কি বলবো, সোনুর স্কুলে সব থেকে ছোট যে বাচ্চাটা যে এই যে কোলে আছে, ওর মায়ের হলুদ ড্রেস পরে, ও তো খুবই ছোট, এত কান্না করছিল ওই সোনুর টুপিটা নেবে বলে। আসলে আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে, আর সোনুর বাবা ওই একটাই টুপি এনেছে। আর মানে সত্যি এটা খেয়ালই ছিল না এরকম কিছু হতে পারে আর কি। আর এখন প্রচন্ড পরিমাণে কান্না করছিল, তো আমি সোনুকে একবার বললাম দিতে, এখন সোনু তো দিতে যাচ্ছে না, কি আর করা যাবে। তো ওর মা ওকে শক্ত করে ধরে রেখেছে, প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছিল, একদমই ছোট্ট সবার থেকে। কি আর করব বলো, বুঝতে পারিনি। আর এখানে এই যে উদ্ভব মানে সোনুর আর একটা ফ্রেন্ড বলছে, মা দেখো আমি তো কান্না করছি না। আর ওখানে সোনুর পাশে বসে আছে তিয়াশা, মানে সোনুর একদম ক্লোজ ফ্রেন্ড, এতটুকু বয়সে খুব ভালো বান্ধবী পেতেছে সোনু, জানো। তিয়াশা, আরাধ্যা, আর যে ওর হচ্ছে সৃজাও একদমই ছোট, আর ছিল উদ্ভব। তো এই চারজন হচ্ছে সোনুর স্কুলের ফ্রেন্ড। আর সোনুর স্কুলের ফ্রেন্ডের সঙ্গে সঙ্গে আমরা মায়েরাও খুব ভালো বান্ধবী হয়েছি আর কি। তো সেভাবে কাউকে বলিনি, শুধু এই চারজনকে বলেছি। আর আমাদের আশেপাশে যে কতগুলো বাচ্চা আছে সব বাচ্চাদেরকে বলেছি, বড়দেরকে কাউকে বলে উঠতে পারিনি। বলেছি না যে আমি মানে হঠাৎ করেই আর কি বার্থডেটা করবো ভেবেছি, এর জন্য কাউকে সেভাবে বড়দের বলতে পারিনি, শুধু ছোটদের বলেছি। আর এদিকে দেখো এখন ওই ছোট বাচ্চাটা যেই টুপিটা পেয়েছে ব্যাস চোখ, আবার বলছে কেক কাটবে। আর সোনু বেচারা তাকিয়ে থাকে শুধু দেখছে। তো কি করবে বেচারা, দাদুর কোলে বসে বসে আছে। আর আমি তো বলেইছি আজকের দিনে হচ্ছে বাবারও জন্মদিন আমরা পালন করি, সেই জন্য সোনুর সঙ্গে সঙ্গে বাবারও কিন্তু কেকটা কাটে। তো হ্যাঁ তিয়াশাকে খাওয়াই দাও, একটু তিয়াশাকে খাওয়াই দাও। এই যে এই বুনুকে দাও, এই বুনুকে দাও, বুনুকে দাও। হ্যাঁ ঠিক আছে, এই তো দিচ্ছি দিচ্ছি। ও মা খায়নি, সবাই চুপ করুন, একটা দাও। বাবা বাবা হাত দিয়ে ধরে না। এখানে আসো মা, এখানে আসো। এই যে পিপি সব সবাই ধান দুব্বা দিতে তো বাচ্চা কাচ্চা এই করে আগে এটা কি তারপরে খরচ বাচ্চাটাকে শান্ত ও কান্না করে দোকান দাও বেরোচ্ছে না আর। বাবাকেও দাও, বাবাকে দাও, বাবারও জন্মদিন আজকে। আগের থেকে এটা হয়েছে, মানে যেদিন হবে একই সাথে। ওকে দাও, আস্তে অল্প দাও না, একটা দেখাও না, দেওয়া কিচ্ছু না। একটু জল জল খাওয়াই দাও, জল খাওয়াই দাও। আরে সবাই খাওয়াবে, পরে আবার খাবেনি না, একটু করেই খাক জল। আমি কোন কোনায়, তুমি ওদিকে কেক। এই যে পাতা খাও, এই যে পাতা খাও। গরিব বড় মা, এই রে আবার এই যে একটা নিচে রাখো, নিচে রাখো। এই যে এই জল খাবে, জল, এই জলে বোতল মুখটা দেখো এই যে খাই, হ্যাঁ এই সাইকেলটা নিয়ে আয় রে, এই জায়গায় সাইকেল জায়গা নাই এমনি হবে আমি জানি না তো জোরা বাদে এদিকে এসে আমার দিকে ই না করে সাইকেল কিনে গেছে এদিকে মার্কেটে, তাহলে হয়েছে না আরো বাবা নে নে সামনে বসে হয়তো ঠাকুর না নমা দিবা হাত তুলে। হ্যাঁ মানি, সবাই মানি হয়, নমা দিবা। দাও ওকেও দাও। ও সব থেকে ছোট হইলে যা হয় নাকি। আসো আসো
পূজা তাই কি হয়েছে? এখানে বসো, এখানে বসো, হ্যাঁ? তুমি একটু উদ্ভবকে কেক খাওয়াই দিও, হ্যাঁ? ওইখানেই কারণ কেক খাওয়ানো হচ্ছে না তো দিদি ওইখানেই বসবে, দেখো। শুভম তুমি একটু উপরে বসো। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না। শুভম একটু উপরে বসো, ওখান থেকে আসবে পিসিগুলো আসবে। তোমাকে তোমাকে দিবে, খাওয়াই দিবে বাবা। নামা দাও হাত তুলে। কেক খাওয়াই না তুমি উদ্ভবকে? নামা দাও মানিকে নামা দিচ্ছ। ইয়ে অনু আসো, এই যে অনু, বড় অনু আসো। অত বড় নাম অনুই ঠিক আছে। দিচ্ছি না কেন বলো তো? ওই যে বুনুকে একটু আশীর্বাদ করা হচ্ছে তো, এর জন্য। একটু দাঁড়াও। এই যে সবাই দিকে তাকাও, হ্যাঁ? আর কে বাকি আছে? এদিকে আসো, এই যে ফাঁকা আছে, সবাই দিয়ে আসো। পিয়াসা ওদেরকে আর দিকে দিয়ে দাও, সামনে দাও, ওর সামনে দাও। কই সবাই আসো, পিয়া এদিকে আয়। ওইটা করে কোলে নিয়ে আয়, কোলে নিয়ে আসো, আমরা কোলে আসো। বাবা, ওঠো, তুমি ওঠো। উদ্ভব ওঠো। ওই যে ওদিকে তাকাও, ওই যে সবাই আসছে। ওখানে দেখো বাবা। আমি নাই। কই তুমি? হ্যাঁ আসছে। শোনো, ওই দিদিদের মতো করে ভালো করে খাওয়া, দিদিদের মতো, মামাদের মতো, দাদাদের মতো, সবার মতো। এখানে পরিবেশন করছে আর তুমি এখানে দাঁড়ায় আছো না দিয়ে। এখানে মা দিচ্ছে। আমার বাড়িতে জায়গা খুবই কম, একটু কষ্ট করে সবাই। সৃজা তুমি খাচ্ছ না কিন্তু, দুষ্টুমি করছো, খাইতে হবে তো। হ্যাঁ ওদের ভাই বোন তুমি যাও খেলো। বাবা এদিকে যাও, এদিকে যাও। এরকম করে 3-4টা করে লঙ্কা নিচ্ছি। আমি একটা সোমবারের লঙ্কা পাইছি, ওইটাই ধরে নিচ্ছি গাইলে বাস। পায়েস দিয়ে লঙ্কা দিয়ে সব মিলাই। একটু দিই। দেখো রাত বাজে এখন 11টা, সোনুর চোখে ঘুম নেই। সোনু এই যে সাইকেল দেখবে, রাস্তে ঘুমাবে। সবাই এখন চলে গেল বাড়িতে। আর এদিকে আমার অবস্থা দেখো কি সুন্দর হয়ে আছে। এগুলো সব কালকে সকালে পরিষ্কার করবো। ওরে বাবা, ঠিক আছে ওরে বাবা, ঠিক আছে। হ্যালো, আজকের ব্লগটা বন্ধু রাখছি, আর কিছু বলার নেই। টাটা, বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব, পাশে থাকো। টাটা।